এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়তে থাকায় পারস্য উপসাগরে জাহাজ চলাচলের যুদ্ধ ঝুঁকি বিমা বাতিল করেছে শীর্ষ বিমা কোম্পানিগুলো। একই সাথে তারা বাড়িয়ে দিয়েছে নতুন বিমার প্রিমিয়ামও। এতে বাড়বে জাহাজ ভাড়া, যা উস্কে দেবে পরিবহন খরচকে। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে সংঘাত তীব্র হওয়ায় পারস্য উপসাগরে জাহাজ চলাচল প্রায় থমকে পড়েছে। ফলে ওই অঞ্চলের জাহাজের জন্য দেয়া যুদ্ধ ঝুঁকি বিমা বাতিল করেছে শীর্ষ সামুদ্রিক বিমা কোম্পানিগুলো। যুদ্ধ ঝুঁকি বিমা সাধারণত একটি বিশেষ ধরনের বিমা পলিসি, যা যুদ্ধ, হামলা, সামরিক অভ্যুত্থান ও সন্ত্রাসবাদের মতো পরিস্থিতিতে আর্থিক ক্ষতির বিপরীতে সুরক্ষা প্রদান করে। সংঘাতে হরমুজ এলাকায় অন্তত 5টি তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই যুদ্ধ ঝুঁকি বিমা বাতিলের বিষয়টি সামনে আনে বিমা কোম্পানিগুলো। গার্ড, নর্থ স্ট্যান্ডার্ড, লন্ডন P&I ক্লাব ও আমেরিকান ক্লাব সহ কয়েকটি বড় সামুদ্রিক বিমা প্রতিষ্ঠান 5 মার্চ থেকে ইরানি জলসীমা ও পারস্য উপসাগরে তাদের আগের করা যুদ্ধ ঝুঁকি বিমাগুলো বাতিল করেছে। তবে ওই অঞ্চলে চলাচল করতে চাইলে জাহাজ মালিকদের নতুন করে বিমা করতে হবে, যার খরচ পড়বে আগের তুলনায় অনেক বেশি। গত সপ্তাহে যেখানে যুদ্ধ ঝুঁকি বিমার প্রিমিয়াম ছিল জাহাজের মূল্যের প্রায় 2.25%, এখন তা বাড়িয়ে 1% করা হয়েছে। অর্থাৎ $100 মিলিয়ন একটি তেলবাহী ট্যাঙ্কারের জন্য একবার যাত্রায় বিমা খরচ দাঁড়াবে প্রায় $1 মিলিয়ন। রোকসানা রিমি, স্টার নিউজ।